না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কদিন আগে এসেছিলাম, আপনার মনে নেই? আমার সবই মনে আছে। আমাদের সব কাজকর্ম নাই, সকাল সকাল সব বিরক্ত করতে এসছে। আরে দাদা, আমরা তো আসি আপনাদের ভালোর জন্যই, যাতে আপনি এবং আপনার বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার জন্যই তো আমাদের আসা। আপনাদের এই যে বাড়ি বাড়ির লোককে এত বুঝিয়ে বেড়ান, এটা আপনাদের কি লাভ হয় বলুন তো? বলি দাদা, আপনার ওই বাড়ির পাত্রে কোথাও জল জমে নেই তো? আকাশে বৃষ্টি হলে জল তো জমতেই সেটা পারে। দু একদিন অন্তর পাল্টিয়ে দেন তো। আরে এখন আকাশে বৃষ্টি হচ্ছে, জল জমবে, আবার রোদ হবে, আবার শুকিয়ে যাবে, এটা আবার প্রশ্নের কি আছে? আরে দাদা, সেটা নয়, জানেন ওই জল জমলে ডেঙ্গুর মশা পারবে ডিম, তাহলে আমাদের কি ক্ষতি হবে বলুন তো? আচ্ছা দাদা, আপনার এই ছাদের ফুলের টবগুলো তো ভারী সুন্দর, কি শৌখিন আপনি দাদা। আরে দিদি, ওসব বিকেল ওসব শখ করে বিদেশ থেকে আমার একমাত্র ভাইপো বিদেশ থেকে আনিয়েছে, জানেন? বেশ, যদি একবার ওঠা যেত ওই টবে। খবরদার না, ওখানে ওঠা যাবে না। কেন ওঠা যাবে না? কেন ওঠা আমার যাবে মা না? যদি জানতে পারে না, তো আমরা সাধ্য করে ছেড়ে এই যে দেবে। দু একদিন আগে যে টানা বৃষ্টি হলো দুদিন, ওখানেও তো জল জমে থাকতে পারে। এ কেমন উদ্ভুত বলো দেখি, গাছে যদি জল না থাকে গাছটা বাঁচবে কি করে? ও দাদা, ওটা ওই গাছের জল নয়, ওটা বৃষ্টির জলে জল ওখানে জমে আছে, মশার ডিম পারবে, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, আমাদের কি কোনো কাজকর্ম নাই? আরে কাজ না থাকলে এক কাজ করুন, দেখুন রিলস বানান, দেখুন বাজারে হু 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 করে ইনকাম হবে, এবং বাজার দেখে সবাই চোখ মিলে দেখছে। আচ্ছা, আপনার বাড়ির ওই ওই যে ওই যে কলতলার দিকটা আমি একবার দেখে আসি। আরে আরে আরে, ছোট 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 বজবজ করছে। কেমন একবারে মানে কত বড় উদ্ভুত! কলতলায় জল থাকবে না, ওটা কি শোয়ার বিছানা পাতার বেডরুম, শোয়ার জায়গা? আচ্ছা দাদা, ঠিক আছে, আপনার সব কথাতেই আমি মানছি, আপনার তো ঠাকুর ঘর আছে, ওই ঠাকুর ঘরে এ আবার কেমন কত বড় মাথা মোটা, হিন্দু ঘরে বাড়ি, মেয়ে হয়ে হিন্দু বাড়িতে এসেছে, কি বলছে ঠাকুর ঘর আছে কিনা জিজ্ঞাসা করছি। তার কেমন মাথা মোটার পাল্লায় পড়ছি বলে? না দাদা, ওই ঠাকুর ঘরে যে মঙ্গল ঘট আছে, ওটা তো সবাই জানে। অন্তর যে জলটা জমে থাকে, ওতে জানেন মশার ডিম পারে, ওখানে তো ডিম পারতেও তো পারে, পাওয়া গেছে মশার ডিম। তাই চলুন না দাদা, একবার দেখে আসি। খবরদার, আপনি কোথায় হাত দিচ্ছেন জানেন? ওখানে যাওয়া যাবে না। আপনাকে একবারই বলে, আমার মা যা ছুচি পায় মানুষ না, বাইরে থেকে আসা লোকের গায়ে যদি একবার হাতটা ঢেকে যায়, দিনে 7 বার করে সাবান দিয়ে হাত ধোয়, হাত ধুয়ে ধুয়ে মায়ের হাতে পায়ে হাঁটা ধরে গিয়েছে। আর আপনি ওখানে ঠাকুর বাড়ি যাবেন, আর আমার বিবেকে কি বলে, আপনি কোথায় না কোথায় 14 বাড়ি ঘুরে আসছেন, যে ঠাকুর ঘরে ঢুকবেন? আপনার সাহস তো কম নয়। আপনি যতই রাগ করুন, আমি আর একটা কথা বলি।